হ্যালো বন্ধুরা, এখানে আমি কাঁচা আম আর পুদিনা পাতা নিয়েছি, এই দিয়ে শরবত বানাবো। আপনারা দেখুন, গরমকালে যা গরম পড়েছে, একটু কাঁচা আমের শরবত খেলে ভালো লাগে। এটাকে আমি মিক্সার মেশিনে একটু দিয়ে নেব, পেস্ট করে নেব, তাহলে শরবতটা ভালো হবে। এর মধ্যে চিনি দিলাম স্বাদ মতো, আর একটু নুনও দেব। চিনি নুন দিয়ে মিক্সার মেশিনে পেস্ট করব। এই শরবতটা গরমকালে মাঝে মাঝে খাওয়া ভালো, খেলে শরীরটাও ঠান্ডা থাকবে। পেস্ট করে নিচ্ছি সবগুলো একসাথে। পেস্ট করা হয়ে গেছে। এই দেখুন হয়েছে। এর মধ্যে এবারে আমি একটু বরফ মিশিয়ে নেব, বরফ দিয়ে নেব। বরফ দিলে কি হবে, জলটা ঠান্ডা লাগবে, শরবতটা ঠান্ডা হবে। এবারে এর মধ্যে কিছু বরফ মিশিয়ে নিচ্ছে। গরমে শুধু পুদিনা পাতা শরবতও খাওয়া যায়, খেতে ভালোই লাগে, গরমে শরীরটা ঠান্ডা থাকে। আমি এর মধ্যে আম আর পুদিনা পাতা মিক্সড করেছি। এবার কিছু বরফ দিয়ে দেবো। হ্যাঁ, তো হাতটা তো ওইটার মধ্যে দেওয়ার সময় দেখাই যাবে। বরফ দিয়ে আবার একটুখানি পেস্ট করে নিলাম, নিয়ে এবারে সবাইকে গ্লাসে ঢেলে দেব। এই গ্লাস দিয়ে নিয়েছি দুটো, গ্লাসে ঢেলে দেব। আপনারাও এইভাবে খাবেন, দেখবেন ভালো লাগে। আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা করে খেয়েছি, আপনাদের খেতে কেমন লাগে বলবেন অবশ্যই। দেখুন কি সুন্দর হয়েছে কাঁচা আমের শরবত, আবার কেউ কাঁচা আম পানাও বলে।